এনসিপির জায়গা থেকে উনি যেটি বলছিলেন যে উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে অনেক কিছু কিন্তু কি বলা যায় যে এক ধরনের যেটির সাথে উনি একমত ছিলেন না সেগুলো বলেছেন এবং উনি ওনারা চেষ্টা করবেন একটা ধারা তৈরি করতে। এটি কিভাবে দেখেন? দেখেন, একজন মানুষ বড় হওয়ার পরে আর ছোট হতে পারে না। তার মাঝে মধ্যে সে স্বপ্ন দেখে যদি আমি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম। তো আপনি শপথ যখন নিয়েছেন তখন আর নতুন করে সংবিধান তৈরি করা যায় না, ওই রাষ্ট্রপতিকে বাদ দেওয়া যায় না। আপনি বললেন যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারত, ওই যে জুজুর ভয়, এই ভয়ের কারণেই তো আসলে পরবর্তীতে আপনি যেটা চেয়েছেন পারেননি। উনি আরো যে ভালো কথা বললো যে জামাতের সাথে নির্বাচনী আদর্শিক জোট হয়নি, তো তাহলে কেমন আদর্শ এনসিপির যে যারা শুধুমাত্র ক্ষমতার ভাগ করার জন্যই জোট করলো, আদর্শের এখানে কোনো ছিটে ফেটা নাই। আমি তো বলি না, আপনি বলেছেন। আমি তো বলি না এই কথা, এটা আপনার কথা, আমি উত্তর দিয়েছি। বিএনপিও নির্বাচনে জোট করেছিল। আসলে সবাই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সেটাই বলেন যে আপনার নতুন কোনো আদর্শ নাই, আপনি সেই পুরানো আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। আপনি নতুনত্ব বলছেন, আপনি বলছেন চাঁদাবাজির কথা, কিশোরী ধর্ষণের কথা, লাশ পাওয়া গেছে, দেশের অবস্থা ভালো নয়, একটা সরকারের বয়স মাত্র কয়েকদিন, সব দায় আপনি সরকারকে দিচ্ছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারাবাহিকতা, সেই আমলে যা যা হয়েছে সেটা তো প্রভাবে এই আমলে পড়বেই। ওই সরকার কেন কন্ট্রোল করতে পারে নাই? আপনার নিয়োজিত সরকার, আমি তো জানি, ঠিক আছে, আপনি বাদ দিলাম নাই 10% না অন্যদের অংশীদারিত্ব ছিল, 90% তো আপনার ছিল। 90% থাকার পরে আপনি গণঅধিকার পরিষদে আপনারাও কিন্তু তদবিরগুলো করেছেন। আপনারা তদবির করেছেন। নূর ভাই যে এজাজ ভাইয়ের কাছে নিজে গিয়েছেন, আমি আপনাকে দেখিনি, আমি আপনার জন্য বলছি, কিন্তু আপনার দলের লোকজনকে আমি তদবির করতে শুনেছি এবং দেখেছি। আমার বিরুদ্ধে একটা তদবির দেখান তো, অন্তর্বর্তীকালীন সরকারের কোন ভাই নিজে এজাজ ভাইয়ের কাছে অনেক ঢাকা সিটি কর্পোরেশনের অনেক তদবির। আপনি আমার তো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমার ভুল নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু আমি দুর্নীতি করেছি, চাঁদাবাজি করেছি, তদবির করেছি, এগুলো আপনি বলতে পারবেন না। আপনি শুরুতেই বললেন যে রাশেদ ভাই এখন বিএনপি নেতা, একটা খোঁচা একটা মেনে নিলাম, আমি কিন্তু উত্তর দিই নাই। কিন্তু কথা হলো, আমার তো খোঁচা মারা লাগবে না। আমি যে কথাগুলো বলেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা কথার উত্তর তিনি দিতে পারবেন না, কারণ তার কাছে আপনি কিভাবে দিয়েছেন, তথ্যপত্র নাই। আমার একটা, আমি চ্যালেঞ্জ করতে পারি যে যতগুলো বলেছি একটা উত্তর আপনি দিতে পারেন না। আমরা শেষ করব, আমাদের আসলে সময় নাই। আপনি শুধুমাত্র মুখের কথা বলছেন, আর আমি যা বলছি আপনি আবার রিভাইন্ড করে দেখেন ভাই, প্রতিটারই উত্তর দিছি ভাই। কিভাবে বললেন? আপনি বলেন ভিকটিম স্টেটমেন্ট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আপনি বলেন 30 থেকে 50 এখানে তো ঘটনা আপনি ইমিডিয়েট প্রতিবাদ করবেন না। আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন ভাই মিডিয়াতে। কিন্তু ধর্ষণের ঘটনা একটা ধর্ষণের ঘটনা বিচার হয়ে প্রমাণ হবে 10 বছর পরে। আপনি 10 বছর পরে শেষ করি আজকে। আমরা সাথে সাথে প্রতিবাদ করে আমরা তদন্তের কথা বলেছি। এটা আপনি বলতে পারবেন না, ধর্ষণের ক্ষেত্রে কেন বলছেন 30 থেকে 50? এটা কোনো কথা হলো? অবশ্যই আমরা বলেছি যে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটাই বলেছি। আপনি সত্যি কথা বলছি। আমরা শেষ করি। কেন বলছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন হয়েছে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? ইউনূস আপনার ভালো আর বাকিরা খারাপ? আমি বুঝতেছি না। আমরা শেষ করি। শেষ করতে করতে আমরা আবার শেষ করার জন্য কথা বলে শেষ করি। আমি একটা দাবি করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং যাদেরকে বিভিন্ন দপ্তর, সেক্টর, সাংবিধানিক প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হয়েছিল, তাদের আপনি আর্থিক অবস্থা তদন্তটা করেন। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে প্রত্যেক মাসে আমার হিসাবটা দিব। আজকে দেখেন বিভিন্ন পত্রিকায় কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, মানে সেগুলোর এই অভিযোগটা কেন এটা শুধু কালের কণ্ঠে আসছে না? সে তার দিকে আবার বিএনপি দেখলাম যে সাহিত্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে। অন্য পত্রিকায় কি আসে নাই? আপনি বলেন এর আগে আসে নাই যখন দায়িত্ব ছিল? অভিযোগের তদন্ত হতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই প্রথম আমি দেখলাম সরকার থেকে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করেছে। আসিফ মাহমুদ এর আগে কোনো সরকারকে দেখিনি। অসংখ্য অভিযোগ তিনি ফেসবুকে উত্থাপন করেছে, তাকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে না? আপনি নিজে বলেন দিয়েছে কিনা? আসিফ মাহমুদকে নিয়ে সবকিছুরই তদন্ত আসলে হওয়া উচিত। তদন্তটা হয় যারা উপদেষ্টারা ছিল, তাহলে কিন্তু একটা ধারাবাহিকতা সৃষ্টি হলো। আপনি তো তদন্ত শেষ করতে চাই। কেন করতেছেন না? তদন্তের আগে কিন্তু বলছেন নাভিদ নওরোজ শাহ এবং রাশেদ খান দুজনকে অসংখ্য বলতেছেন যে তদন্তের আগে কিভাবে মিছিল হলো। আমরা শেষ করি। নিজের ভিতরে গেঁথে নিয়েছেন একটা ধর্ষণ হয়েছে। রাশেদ খান আমরা শেষ করি। ওকে, এইটা বলেন।